দর্শক, স্বাগত জানাচ্ছি সমকাল সংবাদ পর্যালোচনার আজকের পর্বে। কর্মকর্তাদের কারসাজিতে পেঁয়াজ চাষের সর্বনাশ, এটি সমকাল পত্রিকার আজকের প্রধান খবর। দর্শক, আমরা সবসময় শুনে এসেছি খাবারে ভেজাল, শাকসবজিতে ভেজাল, ফলমূলে ভেজাল। এবার শোনা যাচ্ছে সবজির বীজেও আছে ভেজাল। এ ভয়াবহ দুরবস্থার পেছনে দায়ী কারা, কোন চক্র? এই ঘটনার আদ্যোপান্ত জানাবেন সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান। সঙ্গে আছি আমি নুসরাত জাহান। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, বীজ পেয়ে তো চাষিদের খুশি হওয়ার কথা, কিন্তু প্রণোদনার এই বীজ উল্টো যন্ত্রণার ঝাঁজ হয়ে উঠল কেন? জি, আসলে যে কোনো প্রণোদনা, আমরা যেহেতু কৃষি প্রধান দেশ, আমাদের কৃষকরা বেশিরভাগই ক্ষুদ্র চাষি, তো তাদেরকে গভর্নমেন্ট নানাভাবে বিভিন্ন প্রণোদনা দেয়। প্রণোদনা পেয়ে কৃষক উপকৃত হওয়ার কথা, কিন্তু আমি আজকে নিউজে যেটা উল্লেখ করেছি, প্রণোদনার বীজ উল্টো গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে কৃষকের জন্য। তো সেটার কারণ হচ্ছে, আপনি আমার নিউজে আমি উল্লেখ করেছি যে প্রায় ৩৬,০০০ কৃষককে কিন্তু এবার প্রণোদনার বীজ দেওয়া হয়েছে ১ কেজি করে। ১ কেজি বীজে ১ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করা যায়। তো সেক্ষেত্রে কৃষক লাভবান হওয়ার কথা, কিন্তু যখন তারা বীজতলা তৈরি করলো, দেখলো যে ৯৫% বীজ গজায়নি। তখন তাদের মাথায় একটা চারাই গজায়নি। তখন কৃষকের মাথায় একটা আকাশ ভেঙে পড়লো এবং কৃষকের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই প্রণোদনার বীজ। তো এই কারণে মূলত প্রণোদনার বীজ কৃষকদের জন্য এখন একটা গলার কাটা, যন্ত্রণা এবং কান্না হয়ে এসেছে এই বীজটি। আচ্ছা, আপনার কি মনে হয় এর পিছনে কি কোনো সিন্ডিকেটের হাত আছে কিনা? জি, আমি বেশ কয়েকদিন ধরে এটা নিয়ে কাজ করেছি। কাজ করতে গিয়ে দেখলাম যে যেখানে আমাদের কৃষি কর্মকর্তারা, রাষ্ট্র যেখানে কৃষকের পাশে থাকার কথা, সেখানে কিছু কৃষি কর্মকর্তাই মূলত আপনার কৃষককে ঠকানোর জন্য উঠে পড়ে লেগেছে। সেটা পরিকল্পিত হতে পারে, কিংবা তাদের যে লোভের বলি হতে পারে কৃষক। যেমন আমি এখানে উল্লেখ করেছি যে কৃষি উন্নয়ন কর্পোরেশন যারা বীজ সরবরাহ করে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মূলত বীজটা বিতরণ করে কৃষকের মাঝে, কৃষকের হাতে তুলে দেয়। আর কৃষি উন্নয়ন কর্পোরেশন সেই বীজটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে দেয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বীজটা মাঠ পর্যায়ে দেয়। তো কৃষি উন্নয়ন কর্পোরেশন মূলত বীজ তৈরি করে এবং তারা মূলত, তাদের অনেকগুলো খামার আছে সারা বাংলাদেশে, তারা নিজেরাই বীজের উৎপাদক। কিন্তু এখানে গিয়ে দেখলাম যে আপনার বেশ কিছু আপনার অসঙ্গতি এখানে আমার চোখে পড়েছে। যেমন আপনার আমাদের বেশ কিছু কর্মকর্তা যাদের আসলে নিজেদের উৎপাদিত বীজের চেয়ে আমদানির উপর আগ্রহটা বেশি, যে আমদানিকৃত বীজটাই মূলত কৃষকের কাছে বিতরণ করবে, এই আগ্রহটা তাদের বেশি। এই আগ্রহের কারণ হচ্ছে, আপনার আমদানি করলে একটা টেন্ডার হয়, টেন্ডারে ঠিকাদার আসে, সেখানে একটা তাদের লাভের একটা সুযোগ আছে, ঠিকাদারদের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা তারা পায়। কৃষকের কথা তখন আর তারা চিন্তা করে না। তো এখানে যেই সমস্যাটা হয়েছে, আমি দুই পক্ষ থেকে, দুই সংস্থা থেকে দুই ধরনের দাবি তারা করেছে। যেমন কৃষি উন্নয়ন কর্পোরেশন বলছে যে আমরা আমাদের নিজের আমদানিকৃত বীজ নয়, আমাদের নিজেদের উৎপাদিত বীজই কৃষককে দিয়েছি। কিন্তু সেখানে হয়তো কৃষি উন্নয়ন কর্পোরেশন কোনো ধরনের কর্মকর্তারা বীজটা বদল করে অন্য নিম্নমানের বীজ দিয়ে দিতে পারে। কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আবার বলছে যে না, আমাদেরকে যে বীজ দেওয়া হয়েছে সেই বীজটাই আমরা কৃষকের হাতে তুলে দিয়েছি, অন্য কোনো বীজ নয়। তো এখানে আমি যেটা বুঝলাম, এখানে কৃষি কর্মকর্তা আছে অল্প কয়েকজন, তাদের কারসাজিতে টপ লেভেলে যারা আছে, বিএডিসির যেমন সদস্য পরিচালক একজন আছে, আরও বেশ কয়েকজন মাঠ পর্যায়ের কর্মকর্তা আছে, তারা মিলেমিশে মূলত এই অনিয়মটা করেছে। তারা হয় নিম্নমানের বীজ দিয়েছে, উন্নত মানের বীজ বলে নিম্নমানের বীজ কৃষকের হাতে তুলে দিয়েছে, যার কারণে ৯৫% বীজ কিন্তু আপনার চারা গজায়নি। তো এই কারসাজিটা আমাদের ধরা পড়েছে এবং এটাই কৃষকরাও মাঠ পর্যায়ে এই কথাই বলছে আমাদেরকে, যে উন্নত মানের বীজের কথা বলে আসলে নিম্নমানের বীজে ধরিয়ে দিয়েছে। এই অভিযোগ নিয়ে কৃষি মন্ত্রণালয়ের বক্তব্য কি? তারা আসলে কি বলছেন? তারা কি এটা খতিয়ে দেখছেন কিনা? জি, যখনই এই বিষয়টা প্রকাশ হয়ে গেছে, তখন কিন্তু কৃষি মন্ত্রণালয় নড়ে চড়ে বসেছে। তারা তাৎক্ষণিক কৃষকের ক্ষতিপূরণ করার জন্য কৃষি মন্ত্রণালয়ের সচিব উদ্যোগ নিয়েছেন। তিনি তাৎক্ষণিক আপনার লাল তীর, আমাদের নাম করা একটি কোম্পানি, বাংলাদেশে বীজ কোম্পানি লাল তীরের সঙ্গে যোগাযোগ করে তিনি আমেরিকা থেকে ৯০০ কেজি বীজ তাৎক্ষণিক এনেছেন, এনে এবং খুব দ্রুত মাঠ পর্যায়ে ৯০০ কেজি বীজ কিন্তু কৃষককে দিয়েছেন। এর বাহিরে একাধিক তদন্ত কমিটি উনি গঠন করেছেন মাঠ পর্যায়ে। বেশ কিছু তদন্ত রিপোর্ট অলরেডি ওনার কাছে চলে এসেছে, কৃষি সচিবের কাছে। কালকে রাতেও আমি ওনার সঙ্গে কথা বলেছি, ওনার মন্তব্য আমাদের আজকে ছাপা হয়েছে সমকালে। তো আমি একটু আগে খবর পেলাম
যে যারা এটার সঙ্গে জড়িত তাদের মধ্য থেকে 3 জন কর্মকর্তাকে অলরেডি চাকরিচ্যুতের জন্য চাকরি থেকে অব্যাহতির জন্য একটা সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয়। এই খবরটি আমি পেয়েছি এবং কৃষি মন্ত্রণালয় এই ঘটনায় কঠোর অবস্থানে আছে এবং কৃষকের যেন কোনো ক্ষতি না হয়, যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেককে বীজ দেওয়ার ব্যবস্থা করছে কৃষি মন্ত্রণালয়। কৃষি সচিব নিজে লাল তীরের সঙ্গে কথা বলেছে এবং আমেরিকা থেকে খুব দ্রুত আমাদের এয়ারপোর্টে এসে কোয়ারেন্টাইন খুব দ্রুত সেরেছেন এবং অল্প সময়ের মধ্যে উনি আবার যাতে কৃষকরা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সময় যেন ক্ষেপণ না হয়, এই জন্য উনি কৃষকের হাতে অলরেডি খুবই উন্নত মানের বীজ তুলে দিয়েছেন এবং সচিব দাবি করেছেন যে বীজটা আমরা পরবর্তীতে ক্ষতিপূরণ হিসেবে দিয়েছি সেই বীজ পেয়ে কৃষকের ফলন আরো বেশি হবে, এটা ওনার দাবি। আচ্ছা, আপনি বলছিলেন যে কৃষকের সাথে কথা বলেছেন, কৃষকদের সাথে, তাদের আসলে কি অবস্থা, এই যে ক্ষয়ক্ষতি এটা তারা সামাল দিচ্ছেন কিভাবে বা তাদের অবস্থাটা কি আসলে? আচ্ছা, আপনি জানেন আসলে আমাদের দেশের মূল নায়ক কিন্তু কৃষক। আমাদের দেশের শেষ ভরসা আসলে কৃষি। করোনা কালেও সেটা প্রমাণ হয়েছে যে কোনো জ্বর যন্ত্রণার মধ্যে আমাদের আসলে কৃষিটাই হচ্ছে আমাদের মূল ভরসার জায়গা। কিন্তু আমাদের কৃষকরা যে নিজের যে স্বপ্ন মানে গাম জড়িয়ে যে স্বপ্ন ফলায় সেটা আসলে তারা সেভাবে ন্যায্য মূল্যও পায় না, তারা সবসময় বঞ্চিত থাকে। তো কৃষকরা যখন যেমন কৃষকদের জন্য সরকারের কিন্তু ব্যাপক প্রণোদনার ব্যবস্থা আছে, আপনি যেমন সার আছে, বীজ আছে, অন্যান্য আরও অনেক ধরনের অর্থনৈতিক সহযোগিতা গভর্নমেন্ট দিয়ে থাকে কৃষককে। কিন্তু আসলে পদে পদে কৃষককে কিন্তু ঠকতে হয়। আপনি আওয়ামী লীগের আমলে দেখবেন এমন কোনো কৃষির এমন কোনো সেক্টর নাই যেখানে দুর্নীতি হয়নি। কৃষক আসলে দুর্নীতির জালে বন্দী হয়ে কৃষক ক্রমে কিন্তু তাদের অবস্থা খারাপের দিকে গিয়েছে। তো এই সরকার ক্ষমতায় এসেছে, একটা গণ অভ্যুত্থান আমাদের তৈরি হয়েছে, নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। ঠিক সেই সময় কিন্তু কৃষিকে একটা ডেলে সাজানোর সুযোগ তৈরি হয়েছে। ঠিক এই সময়ে এই ধরনের একটি ঘটনাতে কৃষক কিন্তু স্তম্ভিত হয়ে গেছেন যে এরকম একটা নতুন বাংলাদেশে এটা কিভাবে সম্ভব। তো আমি যেটা অনুসন্ধান করেছি, যে কৃষকের সঙ্গে কথা বলেছি, কৃষক কিন্তু প্রায় শুধু সরকারি কর্মকর্তা না, বিভিন্ন বহুজাতিক কোম্পানি, বীজ কোম্পানির আধিপত্য বাংলাদেশে অনেক বেশি। নানা ধরনের আমাদের দেখবেন গ্রামগঞ্জে ক্ষুদ্র চাষিরা কিন্তু অনেকে পড়াশোনা খুব একটা জানে না, তারা দোকানে গিয়ে বলে যে একটা বীজ দেন আমাকে, সেখানে একটা নকল বীজ, ভেজাল বীজ ধরিয়ে দিচ্ছে। আপনি জানবেন যে 3,500 কিন্তু খালি ভেজাল বীজের কারখানা আছে বাংলাদেশে। এর বাইরে আপনার অনেক বীজ কোম্পানি আছে। নানাভাবে কৃষক কিন্তু প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। নানা যুদ্ধ করে কৃষক আসলে টিকে আছে, আমাদের কৃষক ফসল ফলাচ্ছে। তো কৃষক আসলে যেটা বলছে যে শুধু বীজ নয়, এই যে তাদের সঙ্গে যে একটা প্রতারণা হয়েছে, এটার জন্য তারা ক্ষতিপূরণ চাইছেন। কৃষি কর্মকর্তারা কি এই দুরবস্থার দায় স্বীকার করছেন? না, যারা যে কৃষি কর্মকর্তারা এটার সঙ্গে জড়িত তারা কেউই দায় স্বীকার করছে না। তারা আসলে এক সংস্থার উপরে দায় চাপানোর চেষ্টা করছে। তদন্ত কমিটি গঠন হয়েছে, তদন্তে হয়তো প্রমাণিত হবে কে দায়ী। সচিব আমাকে বলেছেন যে এটা কঠোর ব্যবস্থা নেওয়া হবে, অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে সমকালে সংবাদ প্রকাশের পর উনি 3 জনকে অলরেডি চাকরিচ্যুতের সুপারিশ করেছেন। ওইভাবে কেউ দায় স্বীকার করেননি। আচ্ছা, এই যে পুরো বীজ সিন্ডিকেট, এই বীজ মাফিয়া আসলে কারা? হ্যাঁ, আসলে বাংলাদেশ বীজের ব্যবসার জন্য একটা উর্বর দেশ। আমাদের যেহেতু কৃষি প্রধান দেশ, বীজের একটা বিশাল বড় বাজার গড়ে উঠেছে বাংলাদেশে। এই সুযোগে বহুজাতিক কোম্পানি আমাদের বাংলাদেশে ঢুকেছে। হাইব্রিড বীজ সহ শুরু করে ইন্ডিয়ান বীজ, আরো অন্যান্য কোম্পানি আমাদের দেশে আছে। সব মিলে অনেক কোম্পানি আছে আমাদের দেশে। বীজের একটা কোটি কোটি টাকার একটা ব্যবসা এখানে আছে বীজের। তো সেক্ষেত্রে এখানে আসলে বাংলাদেশে একটা ব্যবসার পাশাপাশি একটা বীজ মাফিয়াও তৈরি হয়েছে। আমি বীজ মাফিয়াই বলবো। এই মাফিয়ার মধ্যে আপনার সাবেক মন্ত্রী, সচিব এবং কৃষি কর্মকর্তা, বীজ কোম্পানি, এরা অনেকে আছে। এর মধ্যে আপনি বীজ মাফিয়ার মধ্যে কৃষির মধ্যে বিএডিসি মানে কৃষি উন্নয়ন কর্পোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা এই বীজের ব্যবসা করে। তারা যেমন কিরকম, তাদের সঙ্গে আপনার বিএডিসি কিন্তু নিজে বীজ উৎপাদন করে, কিন্তু আপনি দেখবেন বড় মৌসুমে যখন ধান বীজ দিতে হয়, বড় বীজ দেয়, তারা বীজ দেয়, সিজন শেষে দেখবেন যে তাদের প্রায় 1,000 কোটি টাকার বীজ অবিকৃত থেকে যায়। অথচ কৃষক কিন্তু মাঠে বীজ পায় না, বীজের জন্য হাহাকার, কিন্তু তাদের বীজ বিক্রি হয় না। এখানে বেসরকারি কোম্পানির সঙ্গে তাদের একটা আতাত থাকে। বেসরকারি কোম্পানি তাদের সঙ্গে একটা যোগসাজশ করে সরকারি বীজগুলা নির্দিষ্ট সময়ে তারা বাজারে দেয় না।
না দেওয়ার ফলে ঠিক ওই সময়টাতে বাজার ধরে ফেলে বেসরকারি কোম্পানি, আর সরকারি বীজ প্রায় ১,১২০০ কোটি টাকার প্রতি মৌসুমে অবিকৃত থেকে যায়। এখানে একটা বড় কারসাজি, আমি বলবো যে এটা বীজ মাফিয়াদের একটা চক্রান্ত এবং কৃষকদেরকে নিয়ে তারা খেলতেছে, এবং লাভবান হচ্ছে বীজ কোম্পানি, সরকার ঠকতেছে এবং কৃষক ঠকতেছে। এটা দ্রুত সুরাহা না করলে বাংলাদেশের কৃষি আসলে একটা সময়ে বীজ মাফিয়াদের হাতে চলে যাবে, তখন কৃষকের হাতে আর কোনো বীজ থাকবে না। আপনি একটা জিনিস দেখবেন যে আমাদের কিন্তু এক সময় কিন্তু কৃষক নিজেই কিন্তু নিজের বীজ তৈরি করতো, বীজের জন্য কারো কাছে কিন্তু যাওয়া লাগতো না। ১৪-১৫ হাজার জাতের কিন্তু আমাদের খালি ধানের বীজে ছিল এক সময়, সবজি বীজ ছিল। আমাদের কৃষক, আমাদের যে নারী কৃষক, তারা নিজেরাই কিন্তু বীজ সংরক্ষণ করতো ঘরে, কিন্তু এখন কিন্তু আর কৃষকের হাতে বীজ নেই। এই প্রক্রিয়া যদি দ্রুত বন্ধ না হয়, একটা সময়ে কৃষক, আমাদের দেশের কৃষক কিন্তু বিদেশি বীজের উপর নির্ভরশীল হয়ে থাকবে। তখন কিন্তু কৃষকও মরবে, দেশের কৃষিও মরবে, এবং খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়বে। এই জন্য আমাদের বীজ সংরক্ষণাগারগুলা আরো শক্তিশালী করা দরকার। নিজেদের বীজ নিজেরা কিভাবে সংরক্ষণ করা যায় সে ব্যবস্থা করতে হবে। অন্যের উপর নির্ভরশীল হওয়া যাবে না, এবং বীজ মাফিয়াদের যে আধিপত্য সেটা বন্ধ করতে হবে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এখন তো নতুন বাংলাদেশ, নতুন সরকার, এক সময় না হয় রাজনৈতিক দুর্বৃত্তায়ন ছিল, এখন তো সে সমস্যা নেই, তাহলে এই যে বীজ মাফিয়া বা কৃষি খাতের এই দুরবস্থা, এটাকে রুখতে পারা যাচ্ছে না কেন? জি, এখানে আপনি দেখবেন এখনো কিন্তু সেই আওয়ামী দুঃশাসনের যে আমলারা, তারা অনেকে এখনো কৃষির বিভিন্ন সেক্টরে বহাল আছেন। এর বাহিরে আপনার আমি যেমন কালকে আমার কাছে একটা খবর এসেছে, সারা বাংলাদেশে একসময় ডিলারশিপ, বীজের ডিলার কিংবা সারের যে যারা ডিলার, তারা কিন্তু সবাই আওয়ামীপন্থী। তো তাদের তো এখনো ডিলারশিপ ক্যান্সেল হয় নাই। তারা কিন্তু নানাভাবে এই নতুন সরকারকে কিন্তু বেকায়দায় ফেলানোর চেষ্টা করছে। আমি যেটা সর্বশেষ গতকালকে রাত্রে খবর পেয়েছি, সারের কিন্তু এমনিতে কোনো সংকট নেই, কিন্তু কৃত্রিম সংকট তৈরি করার একটা পায়তারা চলছে, যেমন সারের যারা ডিলার। এর বাইরে বীজের ক্ষেত্রেও একই রকম। তো সেক্ষেত্রে একটু সময় লাগবে, হয়তো আপনি ঢেলে সাজাইতে হয়তো একটু সময় লাগবে। অলরেডি বেশ কিছু জায়গায় আপনার সংস্কার শুরু হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের যে বিভিন্ন দপ্তরগুলো আছে, সবগুলো দপ্তরে কিন্তু অলরেডি বড় ধরনের সংস্কার হয়েছে অলরেডি, বর্তমান সচিব যোগদান করার পর। এবং আমাদের উপদেষ্টা, কৃষি উপদেষ্টা, উনি একাধারে আবার স্বরাষ্ট্র উপদেষ্টাও, তিনিও বেশ আন্তরিক কৃষির উন্নয়নে কাজ করার জন্য, কিন্তু তাদের একটু সময় লাগছে। তো আমি মনে করি টপ টু বটম একবারে নতুন করে ঢেলে সাজাইতে হবে, এবং আপনার বীজের যারা ডিলার, সারের ডিলার, তাদের বিষয়টাও, তাদের অ্যাক্টিভিটিগুলো তদন্ত করতে হবে। তদন্ত করার পর তারপরে হয়তো এই আগ্রাসনটা একটু বন্ধ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে আজকে থাকার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সমকাল সংবাদ পর্যালোচনার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সমকালের সঙ্গে থাকুন।